বন্ধুরা আমরা কিন্তু সকালবেলা কিন্তু উঠে গেছি, উঠে দেখো সয়াবিন আলুর ঝোল আর ভাত রান্না করেছি। আমরা কিন্তু আজকে বৃন্দাবনে ঘুরতে যাব, যার জন্য কিন্তু বাড়ি থেকে খাবার দাবার সব নিয়ে নিয়েছি। আর ভোর 4:30টার সময় 4টার সময় কিন্তু উঠেছিলাম। 4টার সময় উঠে স্নান করে রান্না বান্না সব করেছি। কী বলো তো, হোটেলে তো খাবো না, যার জন্য তারপরে আমাদের অটো চলে এসছে। এই যে আমরা অটোয় বসে পড়েছি। আরে বৃন্দাবনে যাব সেটা কিন্তু আমাদের কোনো প্ল্যানিং কিছুই কিন্তু ছিল না। হঠাৎ করে আমার বর বলছে কি, বাড়ি তো অনেকদিন যাইনি, বাড়িতে যাওয়ার তো খুব ইচ্ছা হয়, তো বাড়িতে তো এখন যাবো না, কেন ছেলের স্কুল আছে, তাহলে চলো আমরা বৃন্দাবন থেকে ঘুরে আসি। তাহলে যখন একবার বলেছে বৃন্দাবনে ঘুরতে যাওয়ার কথা, তাহলে সেই সুযোগ হাতছাড়া কী করে করা যায় বলো। যার জন্যে ভাবছি চলো ঠিক আছে তাহলে চলে যাই বৃন্দাবনে। আর শনিবারে বৃন্দাবনে যাব, তাহলে শনিবার রবিবার দুদিন থাকবো, সোমবারে চলে আসবো। তাহলে আমার ছেলে দুদিন স্কুল বন্ধ হবে, তার বেশি বন্ধ হবে না। আর আমার ছেলে জানো তো বাড়িতে কিন্তু একদমই যেতে চায় না, বলে মাম্মা বাড়িতে গেলে আমার পড়াশোনা অনেক লস হয়ে যাবে। এই যে আমাদের দুটো ব্যাগ, একটা ছোট্ট একটা ট্রলি ব্যাগ আর একটা পিঠের ব্যাগ, আর এই যে অটোতে করে চলে যাচ্ছি। আর অটোওয়ালা জানো তো আমার বরকে বিড়ি লাইট দিয়েছিল বিড়ি খাওয়ার জন্যে। তো আমার বর বলেছে কি আমি বিড়ি খাই না। আর সকালে কিন্তু দেখো এখনও দোকান টোকান কিন্তু কিছুই খোলেনি। আমরা কিন্তু অনেক সকাল সকাল বেরিয়েছি, 10টার ট্রেন ধরবো তো। আর আমাদের এখান থেকে কিন্তু স্টেশন অনেকটা দূরে। এই যে অটোওয়ালা দাঁড়িয়ে রয়েছে, কথা টথা বলছে আমাদের সঙ্গে, আবার বলছে চা খাও। আমার বর বলছে দেখো আমি বিড়িও খাই না, আমি চাও খাই না। তাহলে বলছে ঠিক আছে তাহলে কি করবো বলো, দুজনে এখন কথাবার্তা বলছে। আর এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা দিল্লি জয়পুর হাই রোড। এখান থেকে দিল্লি জয়পুর থেকে বাস আসে। আমরা বসে রয়েছি যে বাস কখন আসবে। আমরা ওই জয়পুরের দিকে যাব, আলোয়ারে যাব, আলোয়ার থেকে ট্রেন ধরবো। আর এই যে আমাদের এখানে কোম্পানির যে লোকজনগুলো কোম্পানিতে যায় তাদের জন্য না বাস, মানে বাস আছে, ওরা বাসে করে যায়। তা অনেকগুলো বাস যাচ্ছে, কিন্তু এই বাসে কিন্তু এমনি লোকও উঠতে পারে, কিন্তু টিকিট একটু বেশি নেয়। আর সরকারি যে বাসগুলো সেগুলো কিন্তু টিকিট একটু কম। আর প্রাইভেট বাসগুলো কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর অনেক তাড়াতাড়িও যায়। আর সরকারি বাসগুলো কিন্তু অনেকটা লেট করে করে যায়। যার জন্য দাঁড়িয়ে রয়েছি, ভাবছি এরকম একটা প্রাইভেট বাস আসলে তখন সেটাতে করে চলে যাব। আর সকালবেলা কিন্তু জানো তো আমার ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠলে আমার পেটে কেমন গ্যাস গ্যাস হয়, বমি পায়। এই যে বাসে উঠে পড়েছি আমরা, বাসে করে এখন আমরা যাব। এই বাস পাল্টে তারপরে আরেকটা বাসে উঠতে হবে। এই বাসে আমাদের 10-15 মিনিট লেগেছে। এই বাস থেকে নেমে তারপরে আরেকটা বাসে উঠবো, সেটাতে করে আলোয়ার রেলওয়ে স্টেশনে যাব। সে মানে আলোয়ার রেল স্টেশন পর্যন্ত আমাদের কমসে কম 1.5 ঘন্টা লাগবে। এই যে রাজস্থান পরিবহন নিগম, এটাতে করে যাব। আর বাসগুলো দেখে তো সরকারি বাস এরকমই কিন্তু হয়। সরকারি চাকরিতে কিন্তু পয়সা বেশি, কিন্তু সরকারি জিনিস কিন্তু ভালো একদমই হয় না। আর প্রাইভেট জিনিস দেখতে ভালো কিন্তু পয়সা কম। এ দাঁড়িয়ে রয়েছি, ওরা দুজন লজেন্স আনতে গেছে, আমার বমি বমি পাচ্ছিল তো, তা আমার বরকে বলছে একটু লজেন্স নিয়ে আসো, যার জন্য গেছে। আর এই যে বাসটা, এটাতে করে আমরা যাব। বাসটা কিন্তু এখনও মানে ছাড়েনি, ছাড়বে হয়তো আধ ঘন্টা পরে। এই যে বাসে বসে পড়েছি, একটু পরেই বলছে ছাড়বে। আর বাসে জানো তো আমার বমি আসে না, আমার 4 চাকা গাড়িতে খুব বমি পায়। বাসে আমার কত কষ্ট হয় না, আগে বাসে উঠতে পারতাম না। আর এই যে চলে এসেছি, আমাদের এখানে কিন্তু শুধু পাহাড় আর পাহাড়। আলোয়ার যাওয়ার সময় জানো তো একটা বড় ট্যানেল পড়ে, বড় একটা পাহাড় কেটে একটা রাস্তা বানিয়েছে সুড়ঙ্গের মতন। সেটা এত সুন্দর, কিন্তু আমি তো বাসের সামনে বসিনি, যার জন্য ভালো করে ভিডিও বানাতে পারিনি। আর যাওয়ার সময় আমাদের এখানে যেমন প্রকৃতির দৃশ্য, মরুভূমি এলাকা, সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর আগে জানো তো সর্ষে গাছ ছিল, যার জন্য সুন্দর লাগতো। এখন সর্ষে গাছগুলো কেটে দিয়েছে, যার জন্য পুরো মনে হচ্ছে কিন্তু মরুভূমি। আর এই যে দেখেছো খেজুর গাছটা, এটা কিন্তু আমি 3-4 বছর আগেও দেখেছি। ও এখানে এভাবে দাঁড়িয়েছিল, এখনও দাঁড়িয়ে রয়েছে। তারপরে বাসের সামনে গিয়ে একটু দেখো ট্যানেলের ভিডিওটা বানিয়েছি। আর এই ট্যানেলটা কিন্তু অনেকটাই বড়, আর এর মধ্যে লাইট লাগানো রয়েছে, অন্ধকার তো দেখা যাবে না, যার জন্য। আর বাসওয়ালার পাশে বসলে কিন্তু ভালো সুন্দর করে ভিডিওটা বানানো যেত। এই যে ট্যানেল শেষ হয়ে গেছে, আমরা বাইরের দিকে চলে এসেছি। এই পাহাড় কেটে কিন্তু বানিয়েছে, বিশাল বড় একটা পাহাড়, সেটা কেটে বানিয়েছে এটা। আগে কিন্তু পাহাড়ের জন্য রাস্তাটা বন্ধ ছিল। আর দেখো পাহাড়ের পাশে দেখতে বাবলা গাছগুলো কত সুন্দর লাগছে। আমার দিদির বাড়ি আছে রাজগাড়ির ওদিকে, যখন আমরা যাই বাইকে করে, তখন কিন্তু আমরা এই এলাকাটায় একটু মানে যাওয়ার সময় একটু রেস্ট নিই মাঝে মাঝেই। আমার দিদির বাড়ি মাঝে মাঝে আমরা 2-3-4 বার গেছি, তখন আমরা এই পাহাড়টার নিচে মানে এই ট্যানেলটার পাশে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করতাম, রেস্ট নিতাম। আর দেখেছো আমাদের এখানে মরুভূমি এলাকা কেমন হয়। আর তারপরে বৃন্দাবনের দিকে যাচ্ছি তো, যার জন্য মনে কিন্তু অনেকটা খুশি খুশি ভাব রয়েছে। আর বৃন্দাবনে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, তোমরা আমার সঙ্গে থেকো। আর এই ভিডিওটা কেমন লাগলো আমাদের মরুভূমি এলাকা, তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছো, তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর যারা কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবে। আর একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবে না।
আর এই যে পাহাড়টা দেখেছো, এটা কেটে কেটে কিন্তু পাথরগুলো নিয়ে নিয়েছি। এই বড় বড় পাহাড় কেটে কেটে এই পাথর দিয়েই কিন্তু ওই যে টাইলসগুলো বানায়। তারপরে আমাদের এখানে পাকা বাড়ির যে ছাদগুলো না, এরকম পাথর দিয়ে কিন্তু বানায়। দেখেছো কত বড় পাহাড় কেটে কত ছোট করে দিয়েছে। তারপরে আমরা চলে এসেছি আলুয়ার জংশনে। এই যে দাঁড়িয়ে রয়েছে, আমার বর টিকিট আনতে গেছে। আর মানে স্টেশনে কিন্তু অতটা ভিড় নেই, একদম ফাঁকা। আর আমাদের শিয়ালদা রেলওয়ে স্টেশন কতটা ভিড় থাকে, খুব ভিড় থাকে, কিন্তু এখানে অতটা ভিড় নেই। আর জানো তো বাসে, দুটো বাসে তারপরে অটোতে এসে আমার না খুব শরীরটা খারাপ হয়ে গেছে, আমার একদমই ভালো লাগছে না। আর বন্ধুরা আমরা এখন হোটেলে বসে রয়েছি, তো এখানে বসে ভয়েসটা দিচ্ছি, যার জন্য তোমাদের কিন্তু অনেকটা আওয়াজ আসতে পারবে কি আওয়াজ আসছে, তোমরা প্লিজ ইগনোর করে দিও। আর এই যে আমাদের গোপাল সোনা বসে রয়েছে। তারপরে আমরা এখন একটু খাওয়া দাওয়া করে নেব, তারপর ট্রেনে আসবে, তখন ট্রেনে উঠবো। ট্রেন আসতে না এখনও কমসে কম 1.25 ঘন্টা মতো বাকি আছে। তা ভাবছি ট্রেনে ওঠার আগে কিন্তু খাওয়া দাওয়াটা করে নেব। আর এই যে আমাদের এখানে আছে না বন্দে বন্দে ভারত যে রেল মানে ট্রেনটা, সেই বন্দে ভারত ট্রেন এখন মানে চণ্ডীগড়ের দিকে যাচ্ছে। এটা রাজস্থান থেকে এসে হরিয়ানা হয়ে পাঞ্জাবে চলে যাবে, চণ্ডীগড়। ট্রেনটা কিন্তু দেখতে খুব সুন্দর। এই ট্রেনটাই তো মোদিজি উদ্বোধন করেছিল, কিন্তু এই ট্রেনটা আমাদের কলকাতায় কিন্তু যায় না। যদি কলকাতার দিকে যেত তাহলে আমরাও যেতে পারতাম। ট্রেনটা এখন দাঁড়িয়ে রয়েছে। এটা সুপার এক্সপ্রেস তো, যার জন্য বেশিক্ষণ দাঁড়াবে না, 10-15 মিনিট দাঁড়াবে, তারপরে চলে যাবে। আর আমাদের গোপাল সোনা দেখো এখন খাচ্ছে সয়াবিন আলুর তরকারি দিয়ে। আর আমার সোনার খাওয়া হয়ে গেছে, আমার বর গোপালকে সেবা দিয়ে তারপরে খাবে। আর আমার ছেলে কিন্তু একদমই বেশি খায়নি, কারণ রাস্তাঘাটে আসলে না ও একদমই কিছু খেতে চায় না। তারপরে এই যে ট্রেনে উঠে পড়েছি। এখন এই ট্রেন সোজা যাবে মথুরায়। আর মথুরা পর্যন্ত আমাদের 3 ঘন্টা সময় লাগবে। আর গরম কিন্তু অতটা নেই, হালকা আছে। সেদিন যে সামজিতে ঘুরতে গেছিলাম সেখানে কিন্তু বেশি গরম লেগেছিল, এখানে কিন্তু অতটা গরম একদমই নেই। আর এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, টুকটুক করে এখন আমরা যাচ্ছি মথুরার উদ্দেশ্যে। আর আমার সোনা দেখো জানলার পাশে সিট পেয়েছে, সেখানেই বসে পড়েছে। আর এখন কিন্তু ট্রেনে অতটা ভিড় নেই, ট্রেন যত আগের দিকে যাবে তত কিন্তু ভিড়টা আরও বাড়বে। আর গরমও বেশি নেই, ভালোই লাগছে। যখন বেশি গরম পড়বে তখন একদম ভালো লাগবে না। এই যে আমরা নেমে পড়েছি মথুরা রেলওয়ে স্টেশনে। আর ওভারব্রিজে জানো তো খুব কিন্তু ভিড়, যার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। আর দেখো ট্রেন থেকে এদেরকে নামতে দিচ্ছে না, কিন্তু এরা ওঠার জন্য ব্যস্ত। আরে ওরা যদি না নামে তাহলে তোমরা কি করে উঠবে? এত মানে যাওয়ার মানে সিট নেওয়ার তাড়াতাড়ি ওদের, যে কাউকে নামতেই দিচ্ছে না, জানো না, আগের থেকে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর আমরা নেমে এখন দাঁড়িয়ে রয়েছি। যখন মানে ওভারব্রিজে ভিড়টা একটু কম কম হবে তখন আমরা যাব। এই যে আমার সোনা ব্যাগ নিয়ে ঠেলতে ঠেলতে যাচ্ছে। আমার ছেলে কিন্তু বড় হয়ে গেছে, দেখো একা একা কিন্তু ব্যাগ নিতে পারে। আর ওকে একা একা ধরে নিয়ে যেতে হয় না, ও একা একা চলে আসে। ছেলে বড় হলে কিন্তু লাভ হয়, তাই না, অনেকটা। এই যে ব্যাগ ট্যাগ বয়ে নিয়ে যাচ্ছে। আর ছেলে বড় হলে কিন্তু অনেক ভারী কাজ সব কিছুই করতে পারে, মা বাবার কিন্তু অনেকটা হেল্প হয়। আর মথুরায় রেলওয়ে স্টেশনে কিন্তু অতটা ভিড় নেই। আমার একটু দাঁড়িয়ে রয়েছি, গরম লাগছিল তো, হাওয়া খাচ্ছে একটু। আমাদের গোপাল সোনা দেখো বসে রয়েছে। এখন আমরা যাব, আবার এখান থেকে যে গিয়ে না আবার অটোতে উঠতে হবে। আর আমার সোনা বলছে ব্যাগ আমাকে দেবে না, ও একাই ব্যাগ নিয়ে যাবে। তারপরে এই যে তারপরে ব্যাগটা কিন্তু লাস্টের পাপাকে দিয়ে দিয়েছে, ওর ভয় ভয় লাগছিল যার জন্য। আর ব্যাগ নিয়ে কি যেতে পারে তোমরা বলো? এখান দিয়ে ছোট মানুষ পড়ে যাবে না? আগে না আমি এগুলোতে উঠতে কিন্তু খুব ভয় পেতাম, এখন অভ্যাস হয়ে গেছে, বড় হয়ে গেছি। আর ছোটোবেলায় খুব ভয় লাগতো। এই যে আমরা বাইরের দিকে যাচ্ছি এখন। আর এখানে কিন্তু সব মন্দিরের ফটো দেওয়া রয়েছে। আর লোকজন দেখেছো অত মানে ভিড় নেই, তাও ভালোই আছে। আর এখানে বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অটোওয়ালারা মানে চলো চলো আমাদের সঙ্গে চলো বলা শুরু করে দিয়েছে। আর এই যে মথুরা রেলওয়ে স্টেশনের বাইরের থেকে একটু ভিডিও নিচ্ছি। আর এখানে কিন্তু গরম অতটা নেই, অনেকটা কম। আর আমরা চলে এসেছি এখন হোটেলে। এই রুমটা নিয়েছি, একটা ডবল বেড আছে, একটা টেবিলও আছে। আর দুপাশে কিন্তু দুটো জানলা আছে, আবার এসিও আছে। যদি এসি চালাতে চাও তার জন্য কিন্তু আবার এক্সট্রা পয়সা দিতে হবে। আমাদের গোপাল সোনা এখন ঘুমু করবে।
না, গোপাল সোনাক শুয়ে পড়েছে, ওর পাপা শুয়ে দিয়েছে ওকে। আর আমরা স্নান টান করে নিয়েছি, এখন একটু রেস্ট নিয়ে তারপরে আবার সন্ধ্যাবেলা প্রেম মন্দিরের দিকে যাব। আর আমাদের রুমের বাইরে দেখো একটা ব্যালকনি আছে, এখানে জানো তো এই জালিগুলো দিয়ে রাখে। এইগুলো না দিলে মানে বাঁদর এত হামলা করে যে তোমার জামা কাপড়ও বাঁদরে নিয়ে যাবে। এখানে যদি তুমি চোখে চশমা পরে থাকো, সে চশমাটাও বাঁদরে নিয়ে যায়। মানে এখানে তুমি হাতে কিছুই নিতে পারবে না, তোমার সব জিনিস বাঁদরে টেনে নিয়ে যাবে। এখানে বাঁদরে জানো না খুব উৎপাত করে নিয়েছি আমরা সবাই। আর এই যে বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন রাস্তায় লোক দেখছে। এটা ভাগ্য ভালো বাঁদর আসেনি, বাঁদর আসলে কিন্তু ভয় লাগতো। ওইদিকে আরও লোকের ঘর রয়েছে।